ধনেপাতার বড়া আর হচ্ছে এই যে অনেক দিন পর এই বছর এই প্রথম খাবো এই যে এটাকে কি বলে সজনে ফুল। হ্যাঁ, এই সজনে ফুল দিয়ে ধনেপাতা দিয়ে পেঁয়াজ কলি দিয়ে বানাবো বড়া সকালে ব্রেকফাস্টে মুড়ির সাথে খাওয়ার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেসন। পাপা কোথায় যাবি? বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প করে কালো জিরে, ব্যাস। আর দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে চটকে নেব, এর জলেই ভালো করে মাখা হয়ে যাবে। ধনেপাতার জল আর সজনে ফুলের জলেই সুন্দর মাখা হয়ে যাবে। কোথাও শান্তি নেই, কি মশা। ভালো করে মাখিয়ে দিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার করব এই যে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এটাকে এবার ভাজবো। আর এই যে পেঁয়াজ সাইটা মামনি এখানেই রেখে দিয়ে গেছে রান্নাঘরে। চলো ঝটপট করে ভেজে নিই, সবাই খাবে তো। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবারে করব বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দেখো ভেজে নিই। এটা আমি ডাল দিয়ে বেশি খেতে পছন্দ করি, কিন্তু এখন সকাল সকাল সময় নেই। আমার ঠাকুমা শাশুড়ি এনে দিয়েছে যে সজনে ফুলগুলো, একদম টাটকা কুড়িয়ে এনে দিয়েছে, তাই জন্য সকালের ব্রেকফাস্টে এইগুলি বানিয়ে ফেলছি। ওদিকে মামনি উনুনে রান্না করছে দুপুরের রান্নাটা, আর সকালের ব্রেকফাস্টটা আমি এইদিকে এই গ্যাসে করে দিচ্ছি। গতকাল রাতের বেলায় যখন ডিনার করছিলাম তখন ঠাকুমা শাশুড়ি আমাকে বলছিল সজনে ফুল খাবে। আমি বললাম হ্যাঁ, কেন খাবো না। বলছে ঠিক আছে, তাহলে কাল সকালবেলা উঠে তোমার জন্য একদম ফ্রেশ সজনে ফুল আমি এনে দেবো। তোমার যা বানিয়ে খেতে ইচ্ছে করে তুমি তাই বানিয়ে খেও, আর আমাদেরকেও বানিয়ে খাইও। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে সকালবেলা এনে দিও। আর ঠাকুমা শাশুড়ি ওনার কথা কিন্তু উনি রেখেই ফেলেছে। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এবছর সজনে ফুল প্রথম খাবো, অনেক বেশি আনন্দ লাগছে মনের ভেতর থেকে, জানো। যেহেতু ওখানে পাওয়া যায় না, তাই এখানে যা যা পাওয়া যায় খেয়ে নিতে হবে। আর সকাল সকাল মাছ ধরা হচ্ছে, মামনিও স্কুলে যাবে, তাড়াহুড়ো করছে রান্না করতে, তাই আমি একটু হেল্প করে দিচ্ছি আর কি মামনিকে। হ্যাঁ, বলো তোমরা কে কে তাহলে সজনে ফুল খেলে এবছর, অবশ্যই কমেন্ট করে জানিও। হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এবার। আমার শাশুড়ি মা স্কুলে চলে গেছে, এবারে রান্না করব আমি শিঙি মাছের ঝোল। বাকি সব রান্নাগুলো শাশুড়ি মাই করে দিয়ে গেছে, তবে শিঙি মাছটা আমাকে রান্না করতে হবে। আর যে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে শিঙি মাছ আর ফলই মাছ, এই দুটো মাছ। তো দেখো অনেক বড় বড়, আর পুকুরের শিঙি মাছ তোমাদেরকে তো দেখালামই, পুকুর থেকে ধরা হয়েছিল। আর এই যে ঝোল করবো, তো আলুটাও ভেজে রেখে দিয়ে গেছে শাশুড়ি মা। এই দেখো, সরি, এটা তো ধনেপাতার চাটনি। আলুটা ভেজে দিয়ে গেছে, এই যে আলু ভেজে দিয়ে গেছে, ধরে রান্নাটা করবো। ওই যে কড়াইটিতে বড়াগুলো ভেজেছিলাম ওই কড়াইটিতেই ভেজে নেব মাছগুলো। লোহার কড়াইতে মাছ ভাজতে কিন্তু বেশ সুবিধে হয়, আর এই ধরনের জ্যান্ত মাছ ভাজতে আরও সুবিধে হয়। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এই যে শিঙি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তবে জানো, শিঙি মাছগুলো যেভাবে কেটেছে আমার ঠিক না পিসগুলো পছন্দ হয়নি। যাই হোক, যেমনভাবে কেটে দিয়েছে আর কি করা যাবে, ভাবেই রান্না করে ফেলতে হবে। এবারে ভাজবো ফলই মাছগুলো। ফলই মাছগুলো ভেজে তুলে রাখলাম, শিঙি মাছগুলো ভেজে নিয়েছি। এবারে যেটুকু তেল বেঁচে আছে ওইটুকু তেলেই বাকি রান্নাটা সেরে নেব। একেবারে সিম্পল পাতলা ঝোলই বানাবো, যা খেতে হবে অসাধারণ। তো আমার শ্বশুরবাড়িতে যেটা হয়, বেশি তেল মশলা ছাড়াই রান্না খেতে বেশি পছন্দ করে আমার শ্বশুরবাড়ির মানুষজনেরা। তো আমি সেই মতন অল্প তেল দিয়ে প্রথমে তেজপাতা, জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ব্যাস, এবারে ভালো করে নুন দিয়ে ভেজে নিতে হবে, যাতে করে ঝটজলদি পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। তলায় একটু লেগে যাচ্ছিল পেঁয়াজগুলো, তাই অল্প একটু হাত ধোয়া জল দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও গলে এলে অল্প করে আদা বাটা দিয়ে দেবো। বাড়ি এসেছি তো মনে হচ্ছে কোথাও যেন একটা ঘুরে রান্না করে দিচ্ছি।
এই যে এখানে আদাটা দিলাম, আদাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। আজকে আর বাটাবাটি ঝামেলা রাখিনি, একেবারেই যা কিছু করছি সব গোটা গোটা দিয়ে রান্না করে দিচ্ছি। আর জিরে গুঁড়ো দিয়ে ঝোলটা বানাবো না, সময় নেই যেহেতু, কারণ আজকে না একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো যাই হোক, এইভাবে রান্নাটা করলে খারাপ লাগে না। তো ব্যাস এই আর কি, আজকে এই ঝোলটা হয়ে গেলেই, আর অনেক কিছু রান্না রয়েছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি খাওয়ার সময়। আর তাড়াহুড়োর মধ্যে যেহেতু রয়েছি, যা খুশি পারছি রান্না করে দিচ্ছি। হ্যাঁ, খেতে আশা করি ভালোই লাগবে, খারাপ কিছুই লাগবে না, ঝটপট রান্না। তো ব্যাস এই মশলা কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো জল। এবারে দিয়ে দিলাম জল। আর আমার বাড়িতে পাতলা ঝোল খেতে বেশি পছন্দ করে, তাই একটু বেশ পরিমাণে জল দিতে হবে, আলুটাও তো সেদ্ধ করতে হবে না। জল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এই যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। ঝোল ফুটছে, এবারে দিয়ে দেবো মাছগুলো। এই এতগুলি মাছ ভেজেছি, এতগুলি মাছ ভাজা হয়েছে, সব মাছগুলো দিয়ে দেবো। ফোলে মাছের মাথাটা দিয়ে দিই, বাকিগুলো ভাজা খাওয়া হবে। সমস্ত শিঙি মাছগুলো দিয়ে দিলাম, আর ঝোলটা ফুটতে দেবো। মাছ ফুটছে, আর এই সময় দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। ছোট্ট ছোট্ট চামচে 2 চামচ দিয়ে দিলাম। জিরে বাটা, ধনে বাটা এইসব বাটাবাটির ঝামেলা না করে গুঁড়ো মশলা দিয়ে এই শিঙি মাছের ঝোলটা সুন্দরভাবে রান্না করে ফেললাম। আর টক বগিয়ে ফুটছে ঝোলটা, দেখেই এখন লোভ লাগছে, আর মনে হচ্ছে এক থালা ভাত নিয়ে বসে পড়ি, এই ঝোলটা এক বাটি নিয়ে। কি যে স্বাদের খেতে হবে। আর টেস্ট করে দেখলাম নুনটা বেশ কম লাগছে, তাই অল্প করে একটু নুনও দিয়ে দিলাম। আর 2 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।